অনেকেই মনে করেন যারা বেশি বাইরে যান না বা ঘরে থাকতে ভালোবাসেন তারা হয়তো অলস বা মানুষের সাথে মিশতে ভয় পান। কিন্তু আসল সত্যিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তারা ঘরকুনো নন, বরং তাদের ব্যক্তিত্বের গভীরতা এতটাই বেশি যে সাধারণ কোলাহল তাদের ভালো লাগে না। তারা ঘরের কোণে থেকেও পুরো দুনিয়াকে এমনভাবে দেখেন যা বাইরে ঘুরে বেড়ানো মানুষেরাও দেখতে পায় না। তারা কেন এমন হয়, তাদের মনের ভেতরে কি চলে, আজকের ভিডিওতে আমি ঠিক এই সহজ কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরব। মানুষের মন খুব বিচিত্র। আমরা অনেকেই ভাবি যে মহিলারা ঘরে থাকতে পছন্দ করেন, তারা হয়তো লাজুক বা একটু অন্যরকম। কিন্তু আসলে তাদের নীরবতার পেছনে লুকিয়ে থাকে এক অসাধারণ স্থির শক্তি। তারা যে খুব বেশি কথা বলেন এমন না, তবে তারা যখন আশেপাশে থাকেন তাদের উপস্থিতি আপনি ঠিকই অনুভব করতে পারবেন। তারা দূর থেকে পৃথিবীকে দেখেন, সব কিছু বোঝেন, কিন্তু সবখানে নিজের মত প্রকাশ করাটা তারা খুব একটা জরুরি মনে করেন না। তাদের জীবনের প্রতি দেখার দৃষ্টিভঙ্গিটা একদম আলাদা। যারা বেশিরভাগ সময় বাড়িতে থাকেন তারা বাইরের হট্টগোল আর ভিড় থেকে দূরে থাকতে পছন্দ করেন, কারণ এতে তাদের মন শান্ত থাকে। আর মন যখন শান্ত থাকে তখন যে কোনো কিছু স্পষ্টভাবে বোঝা যায়। তারা শুধু মানুষের মুখের কথা শোনেন না, মানুষের হাসির আড়ালের কষ্ট কিংবা নীরবতার মানেও তারা খুব সহজে ধরে ফেলতে পারেন। কে তাদের সাথে ভালো ব্যবহার করছে আর কে কেবল অভিনয় করছে সেটা বুঝতে তাদের মোটেও সময় লাগে না। তাদের এই যে গভীর পর্যবেক্ষণ ক্ষমতা, এটাই কিন্তু তাদের অন্যদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান করে তোলে। আরেকটা মজার বিষয় হলো তাদের অনুভূতি। যারা ঘরে থাকতে পছন্দ করেন তাদের আবেগ বা ফিলিংসগুলো অনেক গভীর হয়। কোনো একটা ছোট কথা বা ছোট কোনো ব্যবহার তাদের হৃদয়ে খুব গভীরে গিয়ে লাগে। তারা সম্পর্কগুলোকে কোনো খেলা বা সাময়িক কিছু হিসেবে দেখে না। যদি তারা কাউকে একবার বিশ্বাস করে তবে মন থেকেই করে, আর যদি কোনো কারণে সেই বিশ্বাস ভেঙে যায় তবে তারা চিৎকার চেঁচামেচি না করে খুব চুপচাপ সেই মানুষটার থেকে দূরে সরে যায়। তাদের এই নীরবতাই কিন্তু সবচেয়ে বড় উত্তর। তাদের ধৈর্য শক্তিও দেখার মতো। যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা চট করে রেগে যান না বা কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন না। তারা পরিস্থিতিটা দেখেন, বোঝার চেষ্টা করেন এবং তারপর শান্তভাবে পদক্ষেপ নেন। অনেকে হয়তো এটাকে তাদের দুর্বলতা ভাবেন, কিন্তু আসলে এই শান্ত থাকাই তাদের আসল শক্তি। তারা জানে যে সব কথার উত্তর দিতে হয় না, কিছু কিছু ব্যাপার সময়ের ওপর ছেড়ে দেওয়াই ভালো। তারা নিজেদের সাথে সময় কাটাতে খুব ভালোবাসেন। একটা সময় ছিল যখন লোকে ভাবত একা থাকা মানেই হয়তো সে কষ্টে আছে, কিন্তু আসলে নিজের সাথে বন্ধুত্ব করাটা একটা দারুণ গুণ। একা থাকা মানেই কিন্তু একাকিত্বময়। জানালার ধারে এক কাপ চা নিয়ে বসে থাকা কিংবা নিজের প্রিয় কোনো কাজ করা, এতেই তারা অনেক বেশি আনন্দ খুঁজে পায়। তাদের আলাদা করে কারো কাছে গিয়ে প্রমাণের প্রয়োজন হয় না যে তারা সুখী, কারণ তারা জানে তাদের আসল সুখ তাদের নিজেদের ভেতরেই আছে। আমি মনে করি প্রতিটি মানুষের আলাদা একটা জগৎ থাকে। যারা ঘরে থাকে তাদের জগৎটা হয়তো ছোট, কিন্তু সেই জগতের মায়া অনেক বেশি। তারা মা হতে পারেন, বোন হতে পারেন, কিংবা আপনার খুব কাছের কেউ হতে পারেন। তাদের এই শান্ত স্বভাবটাকে সম্মান করা উচিত। তারা হয়তো ভিড়ে মিশে গিয়ে সবার নজর কাড়তে চান না, কিন্তু তাদের এই মায়াবী উপস্থিতি আমাদের জীবনকে অনেক সুন্দর করে তোলে। জীবনে যারা অনেক বেশি কথা বলে তারাই শুধু মনে থাকে না, বরং যারা চুপ থেকে ভালোবাসা আর সম্মান বিলিয়ে দেয় তারাই আমাদের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়। ভিডিও শেষ, লাইক ও সাবস্ক্রাইব। মানুষের মন নিয়ে বলা এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনিও যদি মনে করেন যে আমাদের চারপাশের এই মানুষগুলো আসলেই একটু অন্যরকম আর সুন্দর, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও সুন্দর সব ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার চ্যানেলের নাম ভালোবাসার গল্প। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি আরও নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেসব মেয়েরা বাড়ির বাইরে যেতে পছন্দ করেন না তাদের সাইকোলজি কি বলে? 2. ঘরে থাকতে পছন্দ করা নারীরা কেন অন্যদের থেকে একদম আলাদা হয়? 3. ফিমেল হোম বডি সাইকোলজি, অন্তর্মুখী নারীদের অদ্ভুত কিছু চারিত্রিক বৈশিষ্ট্য। 4. যেসব মহিলারা বেশি বাইরে যান না তাদের ব্যক্তিত্ব ও মানসিকতা কেমন হয়? 5. কেন কিছু নারী একাকিত্ব বা ঘরে থাকতেই বেশি আনন্দ পান? মনস্তাত্ত্বিক ব্যাখ্যা।
আপনার নির্দেশ অনুযায়ী স্ক্রিপ্টে আমি যেসব মেয়েরা বাড়ির বাইরে যেতে পছন্দ করেন না এবং ফিমেল হোম বডি সাইকোলজি এই ভাইরাল টাইটেলগুলো এমনভাবে ঢুকিয়ে দিয়েছি যাতে তা পড়ার সময় একদম স্বাভাবিক মনে হয় এবং এসইওতে সাহায্য করে।